একসময় যে নদী ছিল জীবনের স্রোত, আজ সেই নদী পরিণত হয়েছে শুকনো জমিতে। নদীর বুক চিরে এখন আর চলে না নৌকা, চাষ হচ্ছে ধান, উঠছে ফসল। নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে একের পর এক নদী। নেত্রকোনায় নদী খাল খননের অভাবে বিলীন হয়ে গেছে ৬৭টি নদী। অস্তিত্ব সংকটে রয়েছে আরও ২৮টি নদী। এরই মধ্যে অধিকাংশ নদীর নাব্যতা হারিয়ে বন্ধ হয়ে গেছে নৌ যোগাযোগ ও বাণিজ্য। ৫০ বছর আগেও নদীপথ ছিল এই অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম। মগরা, কংস, গুমাই, বেতাই, সোমেশ্বরী নদীতে চলত ধান পাট বোঝাই নৌকা। লঞ্চ আর স্টিমার, দুর্গাপুরের সাদা মাটি ও সিলিকা বালুও পরিবহন হতো এসব নদীপথে। কিন্তু এখন নদীতে নেই পানি, নেই নাব্যতা। বন্ধ হয়ে গেছে সব ধরনের নৌ চলাচল। আগে নদীতে নৌকা চলতো, এখন হাঁটলেও পানি পায় না। নদী ভরাট হয়ে গেছে, চাষাবাদ হচ্ছে। নদী শুকিয়ে যাওয়ায় মারাত্মক প্রভাব পড়েছে কৃষিতে। সেচ সংকটের পাশাপাশি কমছে দেশীয় মাছের উৎপাদন। নদীর বুকে জেগে উঠেছে চর, দখল হয়ে যাচ্ছে নদী তীর, বাড়ছে পরিবেশগত ঝুঁকি। জলাবদ্ধতা বলে মনে হয় যে বৃষ্টি হইলেই, কারণ আগে তো খালিতে পানি নাইমে চলে আসতো, কিন্তু এখন আসে না। কারণ বিলের চেয়ে খাল উঁচু হয়ে গেছে গা, যার কারণে আমরা এই যে বগাজান হাওড়টা যেটা, এটা কয়েক হাজার মন দান হয়, এটা সবটাই পানির তলে পড়ে যায়। দীর্ঘদিন যাবৎ এই নদী খনন না করার কারণে, ভরাট হয়ে যাওয়ার কারণে, যে কারণে সাধারণ জনগণ তারা তাদের ধান চাষ করতেছে। এখন যদি এই নদী খনন করা হয়, এই নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকবে, জেলেরা মাছ ধরতে পারবে, সাধারণ মানুষ উপকৃত হবে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদী খননের জন্য তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তারা। খুবই জরুরি প্রয়োজন যে নদীগুলো খনন করা। যদি নদীগুলো খনন করা হয় তাহলে হাওরের যে বন্যাগুলো হয়, আগাম বন্যা, সেই বন্যাগুলো হবে না, পানি চলে যাবে। কিন্তু সেই নদীর বিলুপ্তির কারণে এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি, যেমন পরিবেশগত এবং বাস্তুতন্ত্র এবং প্রতিবেশীয় ইকোসিস্টেম এবং মাছের যে প্রাচুর্য, সেইগুলো আবার ফিরে আসবে। আমার ইউনিয়নের মধ্যে দিয়ে দুইটা নদী গেছে, একটা হচ্ছে পাটেশ্বরী নদী আর একটা হচ্ছে সতীসাইডুলি নদী। দুইটা নদী ওই শুকায় যায়। ওই যে এখন যে সময় আসছে, এই সময়গুলাতে নদীগুলা শুকায় একেবারে চৌচির হয়ে যাইতেছে। আর এর বড় কারণ হচ্ছে নদীগুলা অনেকদিন ধরে খনন করা হয় না। খনন করা না হওয়ার ফলে নদী আছে, আমার ইউনিয়নে খালগুলা আছে, এই খালগুলা আর নদীগুলা যদি খনন করা হইতো তাহলে কৃষক উপকার হইতো এবং প্রচুর পানি থাকতো এই সময়গুলাতে। নেত্রকোনা জেলায় মোট ৯৫টা নদী রয়েছে আমাদের তালিকাভুক্ত। এই নদীগুলো নিয়ে আমরা স্টাডি করতেছি। তো এই নদীগুলো অনেকাংশেই ভরাট হয়ে গেছে, কিছু জায়গায় দখলও রয়েছে। তো নদীগুলো পুনঃখনন করে যাতে পুনর্জীবিত করা যায়, নদীগুলো যাতে আগের অবস্থায় ফিরে আসে এবং নদীর যে স্বাভাবিক জীবনযাত্রা, নদীতে পানি থাকবে এবং কৃষিকাজে পানিগুলো ব্যবহার করা যাবে এবং মাছ চাষ করা যাবে এবং এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে, সেই ভিত্তিতে আমরা এই নদীগুলো পুনঃখননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে তালিকা প্রেরণ করেছি। ডিপিপি পাস হলে সেই সাপেক্ষে আমরা এই নদীগুলো পুনঃখনন করব এবং নদীগুলো পুনর্জীবিত করে আমরা নদীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। নদী মানেই জীবন, আর সেই জীবনই আজ হুমকির মুখে নেত্রকোনায়। মৎস্য, কৃষি, নৌবাণিজ্য সবকিছু রক্ষায় এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ। না হলে মানচিত্র থেকে হারিয়ে যাবে নদী, আর তার সঙ্গে হারাবে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।